এক জঙ্গলে 4 অদ্ভুত বন্ধু থাকত। হাতির বাচ্চা, মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা আর শিয়ালের বাচ্চা। একদিন তারা জঙ্গলের ভিতর খেলতে খেলতে হারিয়ে যায়। সূর্য ডোবার সময় সবাই একটু ভয় পেতে শুরু করল। হাতির বাচ্চা কাঁপতে কাঁপতে বলে, আমরা কি আর বাড়ি ফিরতে পারবো? মানুষের বাচ্চা গাছের দাগ দেখে বলে, ভয় পাস না, এই পথে আগেও এসেছি, আমরা একসাথে থাকলে কিছুই হবে না। এদিকে বাঘের বাচ্চা সামনে দৌড়ে গিয়ে দেখে একটা বড় গাছ পড়ে পথ আটকে আছে। শিয়ালের বাচ্চা চোখ টিপে বলে, এইটা সরাতে শক্তি দরকার, হাতি ভাই তুমি পারবে। হাতির বাচ্চা সাহস করে শুঁড় দিয়ে গাছ ঠেলে দেয়। সবাই মিলে তাকে উজ্জ্বল করে দেয়। ওয়াও, তুমি পারলে। পথ পরিষ্কার হয়। তারা একসাথে হেঁটে জঙ্গলের আলো জ্বলা পথে নিজের ঘরে ফিরে যায়। এই ধরনের কার্টুন ভিডিও, অ্যানিমেটেড কার্টুন ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজে এআই টুলস ব্যবহার করে। শুরুতে যে ভিডিওটা দেখেছেন এটাও কিন্তু আমরা আমাদের ফোন দিয়ে এআই টুলস ব্যবহার করে বানিয়েছি। আপনি চাইলে আমাদের আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে 2D কার্টুন, 3D কার্টুন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, যেমনটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। সো আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দেখাই, যেখানে জোজো টিভি নামে একটা চ্যানেল আছে। এটার যদি আমরা পপুলার অপশানে চলে যাই, এখন এটার যে ভিউজ আছে, ভিউজগুলো দেখলে আপনারাও রীতিমতো চমকে যাবেন। এখান থেকে দেখুন 227 মিলিয়ন, 177 মিলিয়ন, 176 মিলিয়ন করে কিন্তু ভিউজ আছে। সো তাহলে একটু ভেবে দেখুন এই চ্যানেলটি প্রতি মাসে কত টাকা করে ইনকাম করতেছে। সো অনেকে এখন ভাবতে পারেন যে ভাই এটা তো অনেক প্রফেশনাল ভাবে বানাইছে। ভাই আপনি ভিডিও শুরুতে যেমনটা দেখেছেন ঠিক তেমনটাই এই ধরনের সেম টু সেম ভিডিও কিভাবে বানাবেন খুব সহজে আমরা ফুল প্রসেসটা দেখাবো। এর জন্য আপনারা 4টা অ্যাপ্লিকেশন আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। একটা হচ্ছে নোটপ্যাড, ফিল্মোরা ভিডিও এডিটিং এর জন্য, ক্রোম ব্রাউজার এবং চ্যাটজিপিটি তো অবশ্যই লাগবে। এটাতে আমরা সবার আগে স্টোরি বানাবো। সো স্টোরি বানানোর জন্য চ্যাটজিপিটি তে চলে আসবেন। আপনার জিমেল দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর আমরা কিন্তু তাকে বলবো, শুরুতেই বলবো যে আমি একটা স্টোরি বানাতে চাই, জাস্ট এটা আমি কিন্তু তাকে বলবো। সে আপনাকে বলবেন স্টোরির ধরন কি, কার্টুন স্টোরি না হরর স্টোরি, তারপরে বলবে আপনাকে স্টোরির দৈর্ঘ্য কত হবে, 30 সেকেন্ড না কত সেকেন্ড, তারপরে চরিত্র কয়টা হবে, ফানি কয়টা হবে, জাস্ট এগুলা কিন্তু আপনাদেরকে বলে দিবে। সো আপনি কি করবেন, এখান থেকে আমি তাকে এবারে প্রম্পট দিয়ে দেব, আমার একটা কার্টুন স্টোরি লাগবে যেখানে 4 জন লোক থাকবে, একটি হাতির বাচ্চা থাকবে, একটি মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা, শিয়ালের বাচ্চা থাকবে, হ্যাঁ, এবং জঙ্গলে বা বনের মধ্যে হবে এবং বনের স্টোরি হবে। জাস্ট এটা লিখে কিন্তু আমরা এখান থেকে তাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সে কিন্তু আমাদেরকে দেখতে পাবেন একটা কার্টুন স্টোরি ভিডিও বা স্টোরির জন্য গল্প লিখে দিচ্ছে, স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, যা হচ্ছে 50 সেকেন্ডের। সো আপনারা 50 সেকেন্ড হলে 50 সেকেন্ডের দিয়ে দিবেন, 30 সেকেন্ড হলে 30 সেকেন্ডে দিয়ে দিবেন। জাস্ট সে কিন্তু এখন দেখুন আমাদেরকে একসাথে সবগুলো প্রম্পট কিন্তু একসাথে বানিয়ে দিয়েছে। সো এখন আমাদের যে কার্টুন ভিডিও আছে, কার্টুন ভিডিওর জন্য স্টোরি কিন্তু কমপ্লিট করা শেষ। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, এখন এই স্টোরি থেকে আমাদেরকে যে ইমেজগুলো আছে ওই ইমেজের জন্য প্রম্পট নিতে হবে। সো প্রম্পট নেওয়ার জন্য আপনারা আবার এই যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তাকে আরেকটা প্রম্পট দিচ্ছি, যেহেতু স্টোরি অনুযায়ী আমাদেরকে ইমেজ বানাতে হবে, ইমেজ থেকে কিন্তু আমরা ওই ইমেজগুলোকে অ্যানিমেটেড করে তুলবো, ঠিক আছে। সো এর জন্য আমি তাকে বলছি যে এই স্টোরিতে যতগুলো ইমেজ লাগবে সবগুলো ইমেজ 3D কার্টুন স্টোরিতে বানিয়ে দেয়, যেহেতু আমরা কার্টুন ভিডিও বানাতে চাই। জাস্ট এটা লিখে এখান থেকে এই যে পেস্ট অপশন আছে, এখন এই পেস্ট অপশনে কিন্তু আমরা ক্লিক করে দেব। এখন পেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সিন বাই সিন কিন্তু প্রম্পট গুলা দিয়ে দিচ্ছে। জাস্ট এখন দেখুন এই যে প্রম্পট গুলা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এই প্রম্পট গুলা কিন্তু আমরা এখান থেকে কপি করব,
ঠিক আছে, কপি করে আমাদের যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি আছে ওই নোটপ্যাড অ্যাপ্লিকেশনে আমরা পেস্ট করে রাখবো। সবার আগে আমাদের যে স্টোরিটা দিয়েছে সেই স্টোরি থেকে কিন্তু আমরা কপি করব। জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন, সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে আসবেন। এখান থেকে এই যে লেখা আছে এক জঙ্গলে 4 অদ্ভুত বন্ধু থাকতো, হাতির বাচ্চা, মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা, শিয়ালের বাচ্চা। একদিন তারা জঙ্গলের ভিতর খেলতে খেলতে হারিয়ে যায়। সূর্য ডোবার সময় সবাই একটু ভয় পেতে শুরু করলো। জাস্ট এখান থেকে আমরা কিন্তু এটা কপি করে নেব। জাস্ট এখান থেকে আমরা কিন্তু এটা কপি করে নেব। সো কিভাবে করতেছি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনারা এখানে দেখেন। সো এখান থেকে কিন্তু আমাদের স্টোরিটা ঠিক এতটুকুই। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। করব, কপি করে এখন সবার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আছে, ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে অডিও বানাতে হবে, ঠিক আছে। সো একদম ফ্রিতে বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, GWGLE গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। জাস্ট গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন। প্লেগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু স্লাইড করবেন, একটা অপশন দেখবেন জাস্ট অডিও নামে একটা অপশন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখানে এই যে একটা অপশন আসবে, জাস্ট এখান থেকে জিমিনি 2.5 প্রো রিভিউ এই ধরনের একটা অপশন আসবে। জাস্ট আমরা প্রথমটাতে কিন্তু ক্লিক করে দেব। প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা ভয়েস ওভার দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনারা ভয়েস ওভারটিও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করবেন। তারপর আপনার ভয়েস ক্যারেক্টারটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি মেয়েদের ভয়েস দিতে চান তাহলে ওগুলোও আছে, যদি ছেলেদের ভয়েস দিতে চান তাহলে ওগুলো কিন্তু আছে। সো আমরা যেহেতু ছেলেদের ভয়েস দিব এখান থেকে জিফারটা সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করে দেওয়ার পর ক্রস অপশনে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমরা যেই এই দেন এখান থেকে এই যে রান কন্ট্রোল অপশন আছে এখানে ক্লিক করে দিব। এখন আমাদের যে অডিওটা আছে অডিওটা কিন্তু ক্রিয়েট করা স্টার্ট হচ্ছে। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। সো গাইস এখন দেখতে পাচ্ছেন কিরকম অসাধারণ অডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে। জাস্ট এটা ডাউনলোড করার জন্য এখানে এই যে ডাউনলোড অপশন থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন এবং ডাউনলোড অ্যাগেন অপশনে ক্লিক করে নেবেন। সো এখান থেকে ডাউনলোড হওয়া কিন্তু কমপ্লিট। এখন আমাদের কিন্তু এখানে আমাদের স্টোরি কমপ্লিট, অডিও কমপ্লিট। এখন আমাদের ইমেজ বানাতে হবে। জাস্ট ইমেজ বানানোর জন্য এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে আসার পর আমরা যে প্রম্পটগুলো তাকে দিয়ে বানিয়েছি জাস্ট ওই প্রম্পটগুলোর উপর ট্যাপ করে ধরে রাখবো এবং সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করব। জাস্ট আমরা প্রথম ছবির জন্য বা প্রথম দৃশ্যের জন্য যেটা এখান থেকে কপি করব, জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমাদেরকে ক্রোমে চলে আসতে হবে। দেন মেটা এআই লিখে সার্চ করতে হবে। আমরা কিন্তু মেটা এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারবো। জাস্ট এখান থেকে মেটা এআই লিখে সার্চ করবেন, জাস্ট গো অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে মেটা এআই অপশনটি দেখতেছেন জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। মেটা এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেল আছে জিমেল দিয়ে লগইন করবেন। জাস্ট এখান থেকে এই যে লগইন অপশন আছে জাস্ট লগইন অপশনে ক্লিক করে এখানে মেটা এতে লগইন করে নেওয়ার পর এখানে এই যে একটা অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে এই যে ক্রিয়েট অপশন দেখতেছেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এই ধরনের একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখবেন। এখানে থ্রি ডট অপশন দেখবেন। জাস্ট এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা ভ্যারাইটি সিলেক্ট করতে পারেন, ওয়াইডনেস প্লাস স্টাইলিশেন্স সিলেক্ট করতে পারেন। সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেন এখান থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করতে পারেন। জাস্ট এখান থেকে আমরা রেশিওতে ক্লিক করে এই যে 16:9 করে দেব, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। সো এখান থেকে আমাদের যে ফর্মটা ছিল ওই ফর্মটা কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমাদেরকে কিন্তু সে 4টা ইমেজ জেনারেট করে দিবে। মেটা এর মাধ্যমে আপনারা কিন্তু 4টা ইমেজ জেনারেট করতে পারবেন। যেটা আপনার ভালো লাগে ঠিক সেটাই কিন্তু আপনার স্টোরি অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। সো এখানে ক্লিক করলে এই ধরনের একটা অপশন আসবে। জাস্ট আপনারা এখান থেকে এনিমেট করে নেবেন। আপনার যে ছবিটা আপনারা পিক করছেন জাস্ট ওই ছবিটা কিন্তু এখানে ভিডিও আকারে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি যদি এনিমেট অপশনে ক্লিক করি কতটা সহজ করে দিচ্ছে। আপনার ছবি থেকে ডাইরেক্ট ভিডিওতে কনভার্ট করে দিচ্ছে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। ডাইরেক্ট ভিডিও আপনাকে কনভার্ট করে দেবে। শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করুন।
সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটাকে কি হিসাবে মানে অ্যানিমেট করে দিয়েছে, শুধুমাত্র কোনো প্রম্পটে, আমি ভিডিওর জন্য কোনো প্রম্পট দিয়ে দেয় না, সে কিন্তু আমাদেরকে নিজে নিজে ভিডিও আকারে কিন্তু বানিয়ে দিছে। সো গাইস অসাধারণ একটা এডোর্স। জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করার জন্য, এই যে ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথম পার্টের প্রথম ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে উপরে দেখতে পাবেন আপনার যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড হতে কিন্তু স্টার্ট করছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করে আপনারা স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা ফর্ম দিয়ে ইমেজ বানিয়ে অ্যানিমেট করে এভাবে কিন্তু ডাউনলোড করে নেবেন। আমরা যদি ফুল প্রসেসে দেখাই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, আপনারা এমনিতেই লং ভিডিও পছন্দ করেন না। সো আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবে বানিয়ে ফেলবেন, ঠিক আছে। তো গাইজ সবগুলো ভিডিও কিন্তু জেনারেট করার পর এখন আপনারা এই যে ফিল্মোরা যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এই ধরনের একটা অপশন আসবে, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করছেন ওই ভিডিওগুলো একটা একটা করে এখন মিউজিক কীভাবে অ্যাড করবেন, জাস্ট এখান থেকে এই যে মিউজিক অ্যাডস অপশন আছে, জাস্ট অ্যাড মিউজিক অপশনে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, দেন ফাইল অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট লোকাল ফাইল অপশনে ক্লিক করবেন। দেন আপনি যে ফোল্ডারে আপনার ডাউনলোড করা অডিওটা রেখেছেন জাস্ট ওই ফোল্ডারে চলে যাবেন। দেন এখান থেকে এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে নেওয়ার পর স্ক্যান অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। দেন নিচে চলে আসবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু অডিওটা কিন্তু এখান থেকে লেগে যাবে। দেন থেকে আপনি যদি অ্যানিমেশন অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে এই যে বেসিক আছে অনেকগুলো অ্যানিমেটেড আছে যেটা কাজ করতে লাগলো, এইভাবে অ্যানিমেট হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা চাইলে সবগুলো অ্যানিমেট করে নিতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আমরা কিন্তু এভাবে করে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। দেন সেভ অপশানে ক্লিক করার জন্য এখান থেকে এই যে সেভ অপশান আছে জাস্ট এক্সপোর্ট করে নেবেন। সো এই প্রসেসটা একটু দ্রুত দেখাইছি কারণ ভিডিও এডিটিং সম্পর্কে অনেকে জানেন, ফিল্মোরা সম্পর্কে অনেকে জানে। জাস্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটি কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে যাবে এবং আপনি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে আপলোড করে ফেসবুকে আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণে যদি ভিউজ নিয়ে আসতে পারেন এবং এ ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজও হয়, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন যদি লাখের উপর মিলিয়নের উপর যদি ভিউজ নিয়ে আসতে পারেন। সো এটা সম্পূর্ণ এটাই ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। আপনি যদি ভালো কন্টেন্ট, ভালো গল্প এবং ভালো ভিডিও যদি জেনারেট করেন 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, ভিডিওতে লাইক কমেন্ট পড়বে, ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তো আজকের ভিডিওটা থেকে একটু হলে ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।